তাহলে আমরা বোকা হয়ে গেলাম। ডাল সবজি। তোমরা কতক্ষণ সময়, কত টাকা? হঠাৎ করে দেখে ক্যামেরাটা অন করলাম, সেটা হচ্ছে এই যে আম, কাঁচা আম দেখেছো, অনেক আম ধরেছে এটাতে। এখানে এসে হোটেলে ওঠার পরপরই রেস্ট নিতে চাচ্ছে না সাফওয়ান। আমরা বলেছিলাম যে ঘুমিয়ে দেন বিকেলবেলা বিচে যাওয়ার জন্য, বাট ও রাজি হচ্ছে না, জোয়ানাও রাজি হচ্ছে না। এই জন্য একবারে বের হয়েছি, একটু ফ্রেশ হয়ে নাস্তা করব, দেন ইনশাল্লাহ বিচে যাব। সাথেই থাকুন আপনারা, বিচে গিয়ে কি মজা করে বাচ্চারা, এবং ঈদের সময়ে বিচের মানে যে হই হুল্লোড়, মানুষজনের যে জমজমাট একটা অবস্থা শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ। আমরা এই যে ডায়মন্ডের এখানে আসার জন্য বের হয়েছিলাম, যে ডায়মন্ডের খাবার সবসময় মজা লাগে। এই পর্যন্ত যতবার কক্সবাজারে এসেছি, যতগুলো জায়গায় খেয়েছি, সব জায়গার মধ্যে এখানকার খাবারটাই মজা লাগে। এই জন্য আজকে শুরুর দিনেই এখানে আসলাম। ও তাহলে আমরা বোকা হয়ে গেলাম, মানে ঈদের ছুটি ছিল তাদের, এখন ক্লিন করছে। আজকে সকালে নাস্তার ব্যবস্থা করে নাই, লাঞ্চ থেকে শুরু করবে আর কি। এখনও তারা ব্যবস্থা করে নাই সকালে নাস্তার, এই জন্য চলে যেতে হচ্ছে। খুবই দুঃখের বিষয়। এখন যাই দেখি অন্য কোথায় কি পাওয়া যায়। আমরা আসছি মেজদাইনে সেট মিল এখানে। এখন বসো মা, বসো। কি অবস্থা? নাস্তা করবো, খাবো না, হ্যাঁ জোয়ানা হচ্ছে পরোটা আর ভাজি খাবে। কাল রাতে তো আমরা ওখানে খুঁজে পেলাম না। চেয়ার আগে সরাতে হবে, চেয়ার আগে। তুমি কি এটা চাও? হ্যাঁ, এটা ওপেন আছে বলে এই জন্য এখানে মানুষের চাপটা পড়েছে বা ভিড়টা পড়েছে আর কি। ছোট পানি, ছোট ছোট নাম মং। ও ইয়েস, আমাদের পরোটা এসেছে, এবং যেহেতু 4টা ডিম আর 2টা সবজি, এই সবজি ডাল সবজি, ডাল ভাজি, ডাল ভাজি। প্লেট মুছতেই থাকো, ঠিক আছে? ডাল সবজি কটার সময় দেবে তার ঠিক নাই। ইয়া নাই, কি জানি বলে ওনাদের, এটার কি বলে হোটেলে রান্না করে যারা, বাবুর্চি। হ্যাঁ, বাবুর্চি নাই, বাবুর্চির শর্টেজ। ঈদের পরের দিনই তো, যে কারণে হচ্ছে মানে বাবুর্চি না থাকে, ওনারা যে কোনো কাজ শুরু করেছে দেরি করে। থ্যাংক ইউ বেবি, আমার ময়নাটা আমার প্লেট মুছে দিচ্ছে। নিয়ে তো লাভ নেই, কারণ ওগুলো আসতে যদি দেরি হয়ে যায়। থ্যাংক ইউ। ডাল সবজি, পরোটা আর হচ্ছে আন্ডা ভাজি। হ্যাঁ, তোমার ফেস তো ঢেকে গিয়েছে, তাড়াহুড়ো তো এই মুহূর্তে, এই জন্য এরকম করে ভেজেছে, বুঝেছো? লইট্টা ফ্রাইয়ের স্মেল পাওয়া যাচ্ছে। মেবি গরু জবাই করছিল কালকে, বুঝছো, সেগুলো পচে স্মেল হয়েছে। তুমি না লইট্টা ফ্রাই খেতে চেয়েছো? আমরা এখন যাচ্ছি কি সুগন্ধা বিচে না, লাবণী বিচে যাচ্ছি। জোয়ানা সাফওয়ান খুবই এক্সাইটেড যাওয়ার জন্য, তাই না জোয়ানা? সেই জন্য না, এখানে ফিশ বানিয়ে রেখেছে। সমুদ্রের মাছকে ময়লা দেয়া যাবে না, এখানে নেমে যেতে হবে, বিচের কিছুটা আগে নেমে যেতে হয়। মাশাআল্লাহ।
মানে বহু বছর পরে। ঢুকে যাচ্ছে। হ্যাঁ ঢুকবেই। তুমি এখন বালু দিয়ে গোসল করবা আর পায়ের মধ্যে বালু ঢুকে যাচ্ছে সেটা চিন্তা করছো? একটু পরেই দেখবা পায়ের অবস্থাটা কি হয়। আরে সমস্যা নেই। কালকে বলবো আজকে ঈদের আর ঈদের পরের দিন তো এই জন্য অনেক কিছুই নাই। এখানে হচ্ছে টি শার্ট কিনছে সবাই, সবাই টি শার্ট কিনছে এখান থেকে। পা আগাচ্ছে না সাফওয়ান? এক্সপ্লেইন ইয়োর। ও ভালো, অনেক গরম রে। আহা, আরো আগে আসা দরকার ছিল, ভালো তো প্রচুর গরম। হ্যাঁ হ্যাঁ, বিচ অনেক কাছে চলে আসছে। কি তুই আমাকে টেনে ধরে রাখছিস, সেই জন্য আমি আগাতে পারছি না। না এই গরমের মধ্যেই যেতে হবে। দেখি সর, কি হয়েছে বলো? আসো, দাঁড়া থাকলে। হ্যাঁ এই যে এটা হচ্ছে ময়লা দিয়ে ফিশ বানিয়েছে, তারপরে বটল আছে, মানে এগুলো অ্যাজ লাইক ডাস্টবিন। এখানে কি বলে লোহা বা নেটের মতন করে বটল বানিয়ে রেখেছে, এটার মধ্যে ময়লাগুলো ফেলতে হয়। আর যে এখানে যে ফিশ বানিয়েছে ময়লা দিয়ে, মানে এগুলো হচ্ছে সমুদ্রের ময়লা। এটা কিন্তু নিউজে দেখিয়েছে যে সমুদ্র থেকে পাড়ে যে ভেসে আসছে ময়লাগুলো, সেই ময়লাগুলো এক জায়গায় করে দেন মানে এরকম অনেক বড় ফিশ বানিয়েছিল, না রোবটের মতো বানিয়েছিল যেন। কেমন লাগছে? আর ও হচ্ছে আমাদের থেকে কত দূরে, কারণ ও নাকি হচ্ছে গরম বালুর কারণে হাঁটতে পারছে না নাকি। বাদাম ভাজতে পারো ভাই গরম বালুর মধ্যে। তাই তাহলে কয়েকটা বাদাম নিয়ে আসি, এনে দিয়ে দেই। এই বাইকগুলোতে আমি ছোটবেলায় উঠতাম, বাবা এই ওর কারণে থাকতে গিয়ে তো আমার পা সিদ্ধ হয়ে যাচ্ছে। বহু বছর পরে মাশাআল্লাহ, আবারও অনেক বছর পরে আসা অন্যরকম এক অনুভূতি। সমুদ্র সবসময় টানে এবং সমুদ্রের পাশে আসলে মনটা অনেক বিশাল হয়ে যায়। মনের সব যত ক্লান্তি থাকে সব দূর হয়ে যায়। আপনাদের কার কার হয় এই ফিলিংসটা কমেন্টে কিন্তু জানাবেন। এই মাই গড, এত গরম কেন? আর ওনারা মাত্র পানি থেকে উঠে আসছে, তো ওনারা দাঁড়াতেই পারছে না, এমন ভাবে চিৎকার করছে আর কি। পানি বাবু আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি, বাবু চলে আয়। হ্যাঁ ওনারা তো চিৎকার করে ওনাদের। মাই গড সাফন শট। হ্যাঁ হ্যাঁ সব কিছুই আছে। যা যা তাড়াতাড়ি যা, ওঠ দৌড়ে। এই আমি তো উঠতে পারি না। আরে জোয়ানের স্যান্ডেল, এই হচ্ছে সমুদ্রের অনেকটা কাছাকাছি চলে এসেছি ধাপে ধাপে। আর এই হচ্ছে বালুর বস্তা, এইটার উপরে উঠেই দাঁড়িয়ে আছি আপাতত, একটু রেস্ট। বালু প্রচুর গরম। আজকে ভিড়ের পরিমাণ কম, কালকে তো ইনশাল্লাহ থাকা হবে এখানে, কালকে আপনাদের সাথে শেয়ার করব, তখন দেখতে পারবেন আপনারা। ছবি লাগবে না। এদিকে তাকাও, তোমরা এদিকে তাকাও।
আমাকে ধরো তো, তুমি তোমার বাবার সাথে যাও। এই যে বালু দিয়ে ঘর বানাচ্ছে। সমুদ্রের গর্জনটা কি মাশাআল্লাহ। তোমার স্যান্ডেল ধরো, তোমার স্যান্ডেল চলে যাচ্ছে, ধরো। বিশেষ করে কান্না করতেছিল। ওনারা খুব সুন্দর করে পোজ দিয়ে দিয়ে নাহলে হাফ অ্যান আওয়ারের উপর থেকে ছবি তুলছে। হ্যাঁ, মানে ফুল ফ্যামিলি। হ্যাঁ, শেষ তোমাদের ভেজা। এই যে তোমার স্যান্ডেল পরো, স্যান্ডেল পরবা না? স্যান্ডেল পরে নাও, কারণ শরীর তো ভেজা, বালু হচ্ছে গরম। আমি তো তাহলে ভদ্রলোক হয়ে গেছে, আমি ভিজলাম না। সেটাই তো, আমি ভিজি নাই কেন? সমুদ্রের ঢেউয়ে পা ভেজাবো বলে, পুরো শরীর ভেজাবো না, পা ভেজাবো বলে দাঁড়িয়ে আছে। কিন্তু এতক্ষণ অনেক বড় বড় ঢেউ এসেছে, এখন আমি এসে দাঁড়িয়েছি এই যে এই পর্যন্ত এসে দেন হচ্ছে অফ হয়ে যায়, আমার পা পর্যন্ত আসে না। হ্যাঁ হ্যাঁ বলো। ওকে, আর তো যে একদম বেশি ভিজে গিয়েছি, এতখানি ভিজতে চাই নাই তো। আহা, আসো, এই চলে আসো, ঝোলা চলে আসো।
একদম বেশি ভিজে গিয়েছে ওনারা। হে অনেক মজা, বুঝলাম না মজা না। বিশাল উঁচু হয়ে আছে, আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু আমার এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু অনেক উঁচু হয়ে আছে। হাওয়াই মিঠাই, এই হচ্ছে ঘোড়া, চাইলে ঘোড়ায় ওঠা যাবে। এই যে এখন এত বেশি পরিমাণে মানুষ এই মুহূর্তে যে কোনো জায়গা নেই সিটে, ছাতা আর কি। কি আছে ঘোড়া, মানে ঘোড়ার হিসাবটা কেমন? সময় বুঝে কতক্ষণ সময়, কত টাকা? রাউন্ড 200। কোন পর্যন্ত যায়? ও বুঝছি, রাউন্ড 200। ওকে, এখন শরীর ভিজা, এখন দরকার নেই, আসো বাবা চলো, এখন তো শরীর ভিজা বুঝছো, দরকার নেই। পরে যখন যে বিকেলবেলা ঘুরতে আসবো আজকে কালকে যখন, তখন হ্যাঁ 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 বাদিক, আমি তো ওদিকে যেতে চাইলাম, তুমি তো ওদিকে বললা যে ওদিকে না যেতে। এই যে বাবু বাদিকে, মা এখন তো এখানে বালু খুব একটা বেশি গরম লাগছে না, আসো চলে আসো। অনেক গরম লাগছে, আসো পানিতে নেমে যাবে না, আসো। হ্যাঁ কি বালুর বস্তা রে বাপু। হ্যাঁ আমি পারবো, তোমরা পারো নাই, তোমরা লাট্টু গুড্ডু, তোমরা 1 2 3 হাও নাই। সাফান চলো বাবা আমরা চলে যাই, ওরা দুজন উঠতে পারে নাই, চলো।